ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সাজেশন 2023 এক্সামিনেশন 2021 যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 20 সেপ্টেম্বর 2023। আজকে আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের একটি শর্ট ক্লাস নিব। এক ক্লাসে অনেক কিছু, জিরো টু হিরো। তুমি যদি একজন ডিগ্রি থার্ড ইয়ার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। রাইট ফর্ম অফ ভার্ব শর্ট ক্লাস। তো রাইট ফর্ম অফ ভার্ব বলতে ব্র্যাকেটে একটি ওয়ার্ড দেওয়া থাকবে, যে ওয়ার্ডটি ভুল দেওয়া থাকবে তোমাদেরকে বাক্যটি পড়ে সেই ওয়ার্ডটুকু ঠিক করতে হবে। তো তোমাদের ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশে রাইট ফর্ম অফ ভার্বের ধরনগুলো দেখাই। তোমাদের অনেক সময় যে ব্র্যাকেটে ভার্বটি থাকে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। অনেক সময় ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে তার প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। অনেক সময় তোমাদের ব্র্যাকেটে বি দেওয়া থাকে, বি কে পরিবর্তন করে তোমাদের আনসার লিখতে হয় ইজ, আর, ওয়াজ, ওয়ার। অনেক সময় তোমাদের ভার্ব দেওয়া থাকে যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। এছাড়াও কিছু ওয়ার্ড দেওয়া আছে যে ওয়ার্ডগুলো থাকলে তোমাদেরকে অতিরিক্ত একটি ওয়ার্ড এনে অ্যান্সার লিখতে হয়। যেমন উড দেওয়ার থাকলে তোমাদেরকে নিয়ে আসতে হবে কুড। তো ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশে রাইট ফর্ম অফ ভার্ব মূলত ভার্বের সাথে এই কাজগুলো করতে হয়। এখন আমি তোমাদের টপ রাইট ফর্ম অফ ভার্ব শেখাবো। 1 নম্বরে বাক্যের মধ্যে যদি উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, উইথ এ ভিউ টু, ইউজ টু, প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশন যেমন অন, অফ, ফ্রম, উইদাউট থাকে তাহলে এগুলোর পরে যদি ভার্ব দেওয়া থাকে সে ভার্বের সাথে তোমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। তো এই রুলসটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখো। উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, উইথ এ ভিউ টু, ইউজ টু, প্রিপোজিশন থাকলে এরপরে যদি কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো দেখো এক্সাম্পল দিয়েছি, উড ইউ মাইন্ড ব্র্যাকেটে হ্যাভ এ কাপ অফ টি। তো দেখো এখানে কিন্তু উড ইউ মাইন্ড আছে, যেহেতু এখানে উড ইউ মাইন্ড আছে সুতরাং যে ভার্বটি দেওয়া আসে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো হ্যাভ এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে হ্যাভিং। তো এখানে অ্যান্সার হবে হ্যাভিং। পরেরটিতে যাই, উপমা ইজ ইউজ টু শূন্যস্থান সুইম ইন দ্য রিভার। তো দেখো এখানে কিন্তু ইউজ টু আছে, যদি কোনো বাক্যের মধ্যে ইউজ টু থাকে তাহলে এরপরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো দেখো এখানে যেহেতু ইউজ টু আছে এবং ব্র্যাকেটে সুইম আছে, সুইমের সাথে আইএনজি যুক্ত করব, হয়ে যাবে সুইমিং। তো এখানে অ্যান্সার হবে সুইমিং। এরপরেরটিতে যাই। তো দেখো এখানে প্রিপোজিশন আছে অন, ব্র্যাকেটে রিটার্ন হোম, হি হ্যাড হিজ মিল। তো দেখো এখানে যেহেতু প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো রিটার্নের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রিটার্নিং। তো এখানে অ্যান্সার হবে রিটার্নিং। এবার চলে যাই 2 নম্বর, এটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে এস যুক্ত ভার্ব বসাতে হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন তোমাদেরকে এস মুক্ত ভার্ব বসাতে হবে। তো তোমরা মনে রাখো, তোমরা যদি কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট দেখো সিঙ্গুলার আছে তখন যে ব্র্যাকেটে ভার্বটি দেওয়া থাকবে তার সাথে একটি এস যুক্ত করতে হবে, আর ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে আনসার করে দিবে ইস। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তোমাদেরকে এস মুক্ত ভার্ব বসাতে হবে। এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবা। ওয়ান অফ দ্য পেন্স ব্র্যাকেটে বি ব্ল্যাক। তো তোমাদেরকে সাবজেক্ট চিনার একটা টেকনিক শিখিয়ে দিই। যদি কোনো বাক্যের মধ্যে প্রিপোজিশন দেওয়া থাকে তাহলে বুঝতে হবে প্রিপোজিশনের আগের অংশ হবে সাবজেক্ট। তো দেখো এখানে প্রিপোজিশন আছে অফ, প্রিপোজিশনের আগের অংশ দেওয়া আছে ওয়ান। ওয়ান মানে কিন্তু এক, আর এক কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং তোমাদেরকে এস যুক্ত ভার্ব বসাতে হবে। তো ব্র্যাকেটে যদি বি থাকে, বি মানে কিন্তু এম ইজ আর। তো বি মানেই হলো এম ইজ আর। তো দেখো সাবজেক্ট সিঙ্গুলার, এস যুক্ত ভার্ব, ব্র্যাকেটে বি আছে, বি মানে এম ইজ আর। তো এম ইজ আর এর মধ্যে এস যুক্ত ভার্ব দেখো দেওয়া কিন্তু আছে ইস। তো এখানে অ্যান্সার হবে ইস। পরেরটিতে যাই, দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ব্র্যাকেটে বি গুড। তো দেখো এখানে অফ আছে প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট, দ্য কোয়ালিটি। দ্য কোয়ালিটি সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং তোমাদেরকে এস যুক্ত ভার্ব বসাতে হবে। ব্র্যাকেটে দেওয়া আছে বি, বি মানে কিন্তু এম ইস আর, আর এম ইস আর এর মধ্যে এস যুক্ত ভার্ব হলো ইস।
তো এখানে অ্যান্সার হবে ইজ। এরপরেরটিতে যাই, দ্য এজেন্ডা ব্র্যাকেটে বি মাই ফেভারিট বুক। তো দেখো দ্য এজেন্ডা এটা কিন্তু একটি বইয়ের নাম, আর বইয়ের নাম সর্বদা সিঙ্গুলার হয়, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার সুতরাং তোমাদেরকে এস যুক্ত ভার্ব বসাতে হবে। তো দেখো ব্র্যাকেটে আছে বি, বি মানে হলো এম ইস আর, এম ইস আর এর মধ্যে এস যুক্ত ভার্ব হলো ইস, তো এখানে অ্যান্সার হবে ইস। এরপরেরটিতে যাই, দা পোর ব্র্যাকেটে টু বি বর্ন টু সাফার। তো দেখো এখানে হলো দা পোর, এর বাংলা অর্থ হলো ধনীরা। এটি কিন্তু প্লুরাল সাবজেক্ট, এখানে অনেকগুলো ধনীর কথা বলা আছে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন তোমাদেরকে এস মুক্ত ভার্ব বসাতে হবে। তো দেখো এখানে কিন্তু ব্র্যাকেটে আছে টু বি, তো এখানে দেখো বি আছে, বি মানে কিন্তু এম ইস আর, আর এম ইস আর এর মধ্যে এস মুক্ত ভার্ব আছে এখানে দুটি, একটা হলো আর এবং আর একটা হলো এম। এখন প্রশ্ন হলো স্যার আমরা এখানে এম বসাবো নাকি আর বসাবো? এর ব্যাখ্যাটি হলো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তোমাদেরকে অবশ্যই বসাতে হবে আর, তো এখানে অ্যান্সার হবে আর। পরেরটিতে যাই, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তো দেখো দ্য রিচ এর বাংলা অর্থ হলো ধনীরা, এটি হলো প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট থাকলে তোমাদেরকে এস মুক্ত ভার্ব বসাতে হবে। তো দেখো দ্য রিচ যেহেতু প্লুরাল, তো বি মানে হলো এম ইস আর, তো এম ইস আর এর মধ্যে তোমাদেরকে এখানে অ্যান্সার লিখতে হবে আর। সাবজেক্ট প্লুরাল হলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে আর যদি ব্র্যাকেটে বি দেওয়া থাকে। আশা করি রাইট ফর্ম অফ ভার্বটি বুঝতে পেরেছো। 3 নম্বরে যদি তোমরা কোনো সেন্টেন্সের মধ্যে উড দ্যাট দেখো তাহলে তোমাদেরকে লিখতে হবে কুড, এবং লেস থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে শুড। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে উড দ্যাট থাকলে তোমরা অতিরিক্তভাবে একটা কুড বসাবা এবং ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে সেটি বসিয়ে দিবা, এবং লেস থাকলে তোমরা অ্যান্সার লিখবা শুড, এরপরে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে সে ভার্বটি বসিয়ে দিবা। তো দেখো এখানে দিয়েছি উড দ্যাট শি ব্র্যাকেটে কাম হার টুডে। তো দেখো উড দ্যাট থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কুড, তো সূত্র থেকে নিয়ে আসবো কুড এবং ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে সেটি থাকবে, তো অ্যান্সার হবে কুড কাম। পরেরটিতে যাই, ওয়াক ফাস্ট লেস্ট ইউ ব্র্যাকেটে মিস দ্য বাস। তো দেখো যদি কোনো বাক্যের মধ্যে লেস্ট থাকে তখন অ্যান্সার লিখতে হবে শুড, শুড ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে সেটি ঠিক থাকবে, তো সূত্র থেকে নিয়ে আসবো শুড ব্র্যাকেটে মিস, মিস ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে শুড মিস। তো তোমরা এই রুলসটি মনে রাখো, এটি কিন্তু বারবারই পরীক্ষায় আসে। যদি উড দ্যাট থাকে তখন তোমাদেরকে লিখতে হবে কুড, আর লেস্ট থাকলে লিখতে হয় শুড। এবার চলে যাব 4 নম্বরে। 4 নম্বরটি দেখো, যদি বাক্যের শুরুতে ইফ থাকে তাহলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স, আর কন্ডিশনাল সেন্টেন্সের মেন রুলস কিন্তু দুইটি। 1 নম্বরটি হলো যদি বাক্যের মধ্যে ইফ থাকে এবং ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম যেমন ওয়ার, হ্যাড বা ওয়াটের সাথে ইডি থাকে, ভার্বের পাস্ট ফর্ম যেমন ওয়ার, হ্যাড বা ইডি, অর্থাৎ যদি কোনো বাক্যের মধ্যে ভার্বের পাস্ট ফর্ম থাকে এবং বাক্যের শুরুতে ইফ থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড বেস। আর যদি কোনো বাক্যের মধ্যে হ্যাড প্লাস ভার্বের পিপি দেওয়া থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো তোমরা মনে রাখো ভার্বের পাস্ট ফর্ম থাকলে অ্যান্সার হবে উড বেস, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে অ্যান্সার লিখতে হয় উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবা, ইফ আই হ্যাড এ কম্পিউটার আই টাইপ। তো দেখো এই বাক্যের মধ্যে কিন্তু হ্যাড আছে, যেহেতু এই বাক্যের মধ্যে হ্যাড আছে এবং হ্যাডের পরে পিপি দেওয়া নাই সুতরাং তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড বেস। তো সূত্র থেকে নিয়ে আসবো উড, টাইপের বেস ফর্ম কিন্তু টাইপ, তো এখানে অ্যান্সার হবে উড টাইপ। এবার পরেরটিতে যাই, ইফ আই ওয়ার এ কিং আই ব্র্যাকেটে হেল্প দ্য পোর। তো দেখো এখানে কিন্তু ওয়ার আছে, যদি কোনো বাক্যের মধ্যে ওয়ার থাকে তাহলে অ্যান্সার লিখতে হবে উড প্লাস বেস। সূত্র থেকে নিয়ে আসবো উড, হেল্পের বেস ফর্ম কিন্তু হেল্প, তো এখানে অ্যান্সার হবে উড হেল্প। এর পরেরটিতে যাই, ইফ ইউ হ্যাড স্টাডিড রেগুলারলি ইউ ব্র্যাকেটে পাস দ্য এক্সাম। তো দেখো যদি কোনো বাক্যের মধ্যে ইফ থাকে এরপরে হ্যাড থাকে, হ্যাটের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তো হ্যাটের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে স্টাডিড, তখন অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি।
তো সূত্র থেকে নিয়ে আসবো উড হ্যাভ, পাস এর পিপি হলো পাস্ট, তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ পাস্ট। তো তোমরা মুখস্থ রাখবা, ইফ এর পরে ভার্বের পাস্ট ফর্ম থাকলে অ্যান্সার হয় উড বেস, ইফ এর পরে হ্যাড প্লাস ভার্বের পিপি থাকলে অ্যান্সার লিখতে হয় উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। এবার চলা যায় 5 নম্বরে, বাক্যের মধ্যে ইয়েস্টারডে, অ্যাগো, উইশ, ফেন্সি, সিন্স, লাস্ট প্লাস টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো মনে রাখো, ইয়েস্টারডে, অ্যাগো, উইশ, ফেন্সি, সিন্স, লাস্ট প্লাস টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে অ্যান্সার লিখতে হয়, ব্র্যাকেটে যে ভার্বটি থাকে তার পাস্ট ফর্ম করতে হয়। এক্সাম্পলটি দেই তাহলে বুঝতে পারবা। দেখো এখানে আছে আই ব্র্যাকেটে ড্রিম এ ব্যাড ড্রিম লাস্ট নাইট। তো বাক্যের মধ্যে লাস্ট প্লাস টাইম আছে, লাস্ট নাইট অর্থাৎ লাস্ট প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকে তার পাস্ট ফর্ম করতে হয়। তো ড্রিম এর পাস্ট ফর্ম কিন্তু ড্রিমড, তো এখানে অ্যান্সার হবে ড্রিমড। এর পরেরটি দেখো, ইট ইজ হাই টাইম উই ব্র্যাকেটে ফিনিশ দ্য ওয়ার্ক। তো দেখো ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হয়। তো ফিনিশ এর পাস্ট ফর্ম কিন্তু ফিনিশড, তো এখানে অ্যান্সার হবে ফিনিশড। এর পরেরটিতে যাই, মাই ফাদার ব্র্যাকেটে গো টু ঢাকা ইয়েস্টারডে। তো দেখো বাক্যের মধ্যে ইয়েস্টারডে আছে, যদি বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো গো এর পাস্ট ফর্ম কিন্তু ওয়েন্ট, তো এখানে অ্যান্সার হবে ওয়েন্ট। এবার চলে যাই 6 নম্বরে। 6 নম্বরটি দেখো, বাক্যের মধ্যে যদি ফর অথবা সিন্স প্লাস টাইম থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ, অর্থাৎ ফর প্লাস সিন্স এর পরে টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। তো এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলটি দেখো, দে লার্ন ইংলিশ ফর 7 days। তো দেখো এখানে ফর প্লাস টাইম আছে, যেহেতু বাক্যের মধ্যে ফর প্লাস টাইম আছে সুতরাং অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এখন প্রশ্ন হলো স্যার আমরা কোথায় হ্যাভ বসাবো আর কোথায় হ্যাজ বসাবো? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন বসাবা হ্যাজ, বাদ বাকি ক্ষেত্রে বসাবা হ্যাভ। তো দেখো এখানে দে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, হি, শি, ইট, নেম নাই যেহেতু, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন। তো সূত্র থেকে বসাবো হ্যাভ বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে আছে লার্ন, তো লার্নের সাথে আইএনজি যুক্ত করে দেব, হয়ে যাবে লার্নিং। তো এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন লার্নিং। পরেরটি যাই, ইট ব্র্যাকেটে টু রেইন সিন্স মর্নিং। তো বাক্যের মধ্যে দেখো সিন্স প্লাস টাইম আছে, যেহেতু বাক্যের মধ্যে সিন্স প্লাস টাইম আছে সুতরাং অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইট, সুতরাং লিখতে হবে হ্যাজ বিন। তো সূত্র থেকে বসাবো হ্যাজ বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে আছে রেইন, তো রেইনের সাথে আইএনজি যুক্ত করলে হয়ে যাবে রেইনিং। এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন রেইনিং এবং টুটিকে সর্বদা তুলে দিতে হবে। এবার চলে যাব 7 নম্বরে। 7 নম্বরটি দেখো, যদি কোনো বাক্যের মধ্যে আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ, বিফোর থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। তো এই রুলসটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা মুখস্থ রাখো। বাক্যের মধ্যে আফটার, অ্যাজ দো, অ্যাজ ইফ, বিফোর থাকলে অ্যান্সার লিখতে হয় হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এক্সাম্পল দিয়েছি দেখো, দ্য পেশেন্ট ব্র্যাকেটে টু ডাই বিফোর দ্য ডক্টর কেম। তো দেখো বাক্যের মধ্যে বিফোর আছে, বিফোর থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসাবো হ্যাড, ডাই এর পিপি হলো ডাইট, তো এখানে অ্যান্সার হবে হ্যাড ডাইট এবং টুটিকে তুলে দিতে হবে। তো এখানে অ্যান্সার হবে হ্যাড ডাইট। পরেরটিতে যাই, শি প্রসিডেড অ্যাজ দো আই নট স্পিক। তো দেখো এখানে অ্যাজ দো আছে, যদি কোনো বাক্যের মধ্যে অ্যাজ দো থাকে তাহলে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসাবো হ্যাড এবং ভার্বের পিপি করতে হবে। তো স্পিক এর ভার্বের পিপি হলো স্পোকেন। আর যেহেতু বাক্যের মধ্যে নট আছে সুতরাং নটকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। এখানে সাহায্যকারী ভার্ব হলো হ্যাড, তো হ্যাডের পরে নট বসবে, এখানে অ্যান্সার হবে হ্যাড নট স্পোকেন। পরেরটি দেখো, হি টকড অ্যাজ ইফ হি নো এভরিথিং। তো দেখো অ্যাজ ইফ আছে, যদি কোনো বাক্যের মধ্যে অ্যাজ ইফ থাকে তাহলে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো হ্যাড নিয়ে আসবো, তো নো এর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো নন।
তো এখানে অ্যান্সার হবে হ্যাড নন। যেহেতু রাইট ফর্ম অফ ভার্বের এটি শর্ট ক্লাস, আমি তোমাদেরকে এখানে মোট 60টি রাইট ফর্ম অফ ভার্ব পড়ালাম। এই 60টি রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই শর্ট ক্লাসের এই 60টি রাইট ফর্ম অফ ভার্ব মনোযোগ সহকারে একদম মুখস্থ করবা। এবার আমি তোমাদের ডিগ্রি বোর্ড কোশ্চেন সমাধান করে দিব। ডিগ্রি বোর্ড কোশ্চেন 2022, এক্সামিনেশন 2021, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 6 সেপ্টেম্বর 2022, রাইট ফর্ম অফ ভার্ব। তো এ নম্বরটি দেখো, দ্য কালার অফ হার আইস ব্র্যাকেটে বি ব্লু। তো আমি তোমাদেরকে একটু আগেই পড়ালাম, যদি বাক্যের মধ্যে প্রিপোজিশন থাকে তাহলে বুঝতে হবে প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট দেওয়া আছে দ্য কালার, আর দ্য কালার হলো সিঙ্গুলার সাবজেক্ট। যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে তোমাদেরকে আনসার লিখতে হবে ইস। তো এখানে আনসার হবে ইস। তো কোনো বাক্যের মধ্যে যদি টুমোরো থাকে তাহলে বুঝতে হবে সেই টেন্সটি ফিউচার ইনডিফিনিট টেন্স, আর ফিউচার ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভাব হলো শ্যাল উইল। তো দেখো, যেহেতু এখানে উই আছে, উই থাকলে তোমাদেরকে অবশ্যই বসাতে হবে উইল। তো উইল এবং যে ভার্বটি থাকবে সে ভার্বটি ঠিকই থাকবে, এখানে আনসার হবে উইল গো। পরেরটি দেখো, সি নম্বর, ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য বাস। তো একটু আগেই তোমাদেরকে পড়িয়েছি, বাক্যের মধ্যে যদি লেস্ট থাকে তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে শুড প্লাস বেস। তো সূত্র থেকে নিয়ে আসবো শুড, মিসটা ঠিকই থাকবে। তো এখানে আনসার হবে শুড মিস, অর্থাৎ বাক্যের মধ্যে লেস্ট থাকলে তোমরা অতিরিক্ত ভাবে একটা শুড নিবা এবং ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে সেটি ঠিক থাকবে। এরপরেরটি দেখো, ডি নম্বর, উড দ্যাট আই গো দেয়ার। তো উড দ্যাট থাকলে তোমাদেরকে লিখতে হবে কুড প্লাস যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বটি বসাতে হবে। তো সূত্র থেকে নিয়ে আসলাম কুড, এখানে ভার্ব গো আছে তো গো ঠিক থাকবে, এখানে আনসার হবে কুড গো। এবার চলে যাই ডিগ্রি বোর্ড কোশ্চেন 2021, এক্সামিনেশন 22, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 2 অক্টোবর 2021, রাইট ফর্ম অফ ভার্ব। এ নম্বরটি দেখো, ওয়ান অফ দ্য পেন্স ব্র্যাকেটে বি ব্ল্যাক। তো দেখো এখানে অফ আছে, অফের আগের অংশ হয় সাবজেক্ট ওয়ান, আর ওয়ান হলো সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ব্র্যাকেটে বি দেওয়া থাকলে বি কে পরিবর্তন করে আনসার লিখতে হয় ইস। তো এখানে আনসার হবে ইস। বি নম্বর, মাই ফাদার ব্র্যাকেটে গো টু ঢাকা ইয়েস্টারডে। তো বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকে তার পাস্ট ফর্ম করতে হয়, একটু আগেই তোমাদেরকে শিখিয়েছি। তো গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, তো এখানে আনসার হবে ওয়েন্ট। পরেরটি দেখো, মাই পেন ইজ লস। এর বাংলা অর্থ করো আমার কলমটি হারিয়ে গেছে। তো যেহেতু এটি হারিয়ে গেছে সুতরাং এখানে তোমাদেরকে পাস্ট ফর্ম করতে হবে, তো এখানে পাস্ট ফর্ম হলো লস্ট। ডি নম্বরটি দেখো, উই ব্র্যাকেটে বি গোয়িং দেয়ার টুমোরো। তো বাক্যের মধ্যে যদি টুমোরো থাকে তাহলে বুঝতে হবে সেটি ফিউচার ইনডিফিনিট, আর ফিউচার ইনডিফিনিট টেন্সে সর্বদা তোমাদেরকে শ্যাল অথবা উইল বসাতে হয়। তো দেখো এখানে যেহেতু উই আছে, তো উই থাকলে তোমাদেরকে বসাতে হবে উইল এবং ব্র্যাকেটের ভার্বটি ঠিক থাকবে, এখানে আনসার হবে উইল বি। তো আশা করি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের শর্ট ক্লাসটি ভালো লেগেছে। তোমাদের এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলকে জানিয়ে দিবা রকিবুল 24 একদম ফ্রিতে ডিগ্রি 3rd ইয়ার কম্পালসরি ইংলিশের জন্য প্রতিদিন রাত 9টায় গ্রামার এবং দুপুরের দিকে রিটেন পার্টের ভিডিও টিউটোরিয়াল রকিবুল 24 ইউটিউব চ্যানেলে আপলোড করে। তোমরা যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, এবং এই ভিডিওটিতে অবশ্যই তোমরা লাইক দিয়ে যাবা। তোমাদের জন্য সুখবর, তোমরা যারা ডিগ্রি 3rd ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো, তোমাদের যাদের পরীক্ষা আগামী 20 সেপ্টেম্বর 2023 সালে অনুষ্ঠিত হবে, তাদের জন্য রকিবুল 24 বের করেছে সাফল্যের 5ম বছরে ডিগ্রি পাস কোর্স 100 2023 কম্পালসরি ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড অ্যান্সার এক্সামিনেশন 2021, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 20 সেপ্টেম্বর 2023। এই সাজেশনটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এই সাজেশন বইটির মধ্যে
গ্রামার পার্ট, রিটেন পার্ট, প্যাসেজ রাইটিং 80 মার্কের সকল আইটেমগুলো একদম সহজভাবে টেকনিক ও ট্রিকের মাধ্যমে দিয়ে দেওয়া আছে। তোমরা যদি এই সাজেশন বইটি নিয়ে মাত্র 8 থেকে 10 দিন পড়ো তাহলে ডিগ্রি 3rd ইয়ার কম্পালসরি ইংলিশের জন্য তোমাদেরকে আর অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না। তোমরা ঘরে বসে 8 থেকে 10 দিন পরে এই বইটি কভার করতে পারবা এবং ইংরেজিতে A+ নিয়ে নো টেনশন। তো তোমরা দেখে নাও এই সাজেশন বইটির বৈশিষ্ট্য। এখানে তোমরা রাইটিং পার্টে 50 মার্ক পাবা, একদম সহজ টেকনিক ও ট্রিক, এবং গ্রামার পার্টের 20 মার্কও পাবা এবং প্যাসেজ রাইটিং এর 10 মার্কও পেয়ে যাবা। এই সাজেশন বইটির মধ্যে পরীক্ষায় যা আসে শুধু তা দেওয়া আছে, বেহুদা কোনো কিছু দেওয়া নাই এবং আমি 100% কমনের নিশ্চয়তা দিচ্ছি। এই একটি মাত্র সাজেশন বই তোমাদের জন্য যথেষ্ট। সাজেশনটি অর্ডার করার নিয়ম: প্রথমে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে তোমরা SMS করতে পারো। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ 01744559475। এই নম্বরে SMS করে লিখবা ডিগ্রি ইংলিশ 2023। এরপরে আমার বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ 550 টাকা দিতে হবে। সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে সাজেশন বইটি পেয়ে যাবা। তো তোমরা যারা ডিগ্রি 3rd ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তারা অবশ্যই রকিবুল 24 এই সাজেশন বইটি ক্রয় করে নাও। ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাকে SMS করো। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে কেউ কল করবা না, এই নম্বরে জাস্ট SMS করবা ডিগ্রি ইংলিশ 2023। এবং এই বইটি থেকে আমি প্রতিদিন তোমাদের জন্য ভিডিও টিউটোরিয়াল আপলোড করতেছি। তোমরা অবশ্যই সাজেশন বইটি ক্রয় করে পড়তে থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।